রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক ভালোবাসা, অনেক স্বাগত। প্লিজ বন্ধুরা, আজকের ভিডিওটি স্কিপ না করে পুরো ফুল দেখো। আশা করি তোমাদের আজকের ভিডিওটি ভালো লাগবে। সকাল হয়ে গেছে, আমার গোপাল সোনাকে এখন ডেকে ডেকে হাত পা একটু হালকা টিপে টিপে রাধে রাধে বলে গোপাল সোনাকে ঘুম থেকে তোলা হচ্ছে। আর এখন কিন্তু 6টা বাজে। আর গোপাল সোনাকে বলছি, গোপাল সোনা তুমি ঘুম থেকে উঠে পড়ো। আর আমার গোপাল সোনা কিন্তু ঘুম থেকে উঠে গেছে। আর আমার গোপাল সোনা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও। আর গোপাল সোনা ভালো লাগলে প্লিজ এটা লাইক করে দিও। আর গোপাল সোনা ঘুম থেকে উঠেছে, এখন একটু পরে আমার গোপাল সোনাকে জল খাওয়াবো। আর এখন তো অনেক গরম পড়ে গেছে, যার জন্য গোপাল সোনাকে কিন্তু জামা প্যান্ট পরে ঘুম পাড়াই না, একটা ছোট্ট হাফ প্যান্ট পরিয়ে কিন্তু ঘুম পাড়ানো হয়। আর যে মালা তারপরে হাতে চুড়ি পরে থাকে সব কিন্তু রাত্রিরে খুলে তারপরে ঘুম পাড়াতে হয়। আর গোপাল সোনাকে সকালে ঘুম থেকে তুলে এই যে একটু হালকা ঠান্ডা জল খাওয়াচ্ছি। এখন গরমকাল, আমরা যেমন হালকা ঠান্ডা জল খাই, তা আমার গোপাল সোনাও তো হালকা ঠান্ডা জল খাবে। আর একটা তুলসী পাতা দিয়েই কিন্তু গোপাল সোনাকে জল খাওয়াচ্ছি। তুলসী পাতা ছাড়া কিন্তু গোপাল সোনা কোনো কিছুই গ্রহণ করে না। জল খাওয়ালেও কিন্তু গোপাল সোনাকে তুলসী পাতা দিতে হয়। আর গরমকালে কিন্তু আমার গোপাল সোনাকে 2 ঘন্টা পরে পরে কিন্তু জল খাওয়ানো হয়। গোপাল সোনা বসে থাক, একটু পরে স্নান করানো হবে। আর এদিকে আমি রান্না বান্না বসিয়ে দিয়েছি। আর এখন আদা জিরে বাটা দিয়ে আমার গোপাল সোনা তারপরে আমাদের জন্য নিরামিষ পটলের তরকারি রান্না করছি। কেননা আমার তো গোপাল সোনা আছে, আর আমার গোপাল সোনাকে আমরা যা সেবা দিই আমরা কিন্তু সেগুলোই খাই। পেঁয়াজ রসুন দিয়ে আলু পটল রান্না করলেও যেমন খেতে ভালো লাগে, আদা জিরে শুকনো লঙ্কা এগুলো বেটে দিয়েও কিন্তু ভালো লাগে। আর ওপাশে কিন্তু ভাত বসিয়ে দিয়েছি। কারেন্ট নেই, যার জন্য গ্যাসেই বসিয়ে দিয়েছি। কারেন্ট থাকলে কিন্তু ইন্ডাকশান ওভেনে তারপরে গ্যাসে হিটারে 3 দিকে আমার রান্না হয়ে যায়, অনেক তাড়াতাড়ি হয়ে যায়। কিন্তু এখন কারেন্ট নেই, যার জন্য সব গ্যাসে হচ্ছে, একটু লেট হয়ে যাচ্ছে। আর ঝোলটা একটু বেশি দিয়েছি, কেননা আমার বরের আবার ঝোল না হলে না পছন্দ হয় না। তরকারিতে একটু ঝোল ঝোল হলে ওনার আবার ভালো লাগে। আর আজকে করব পুঁই শাক পাতার বড়া। আর পুঁই শাক পাতার বড়া খেতে কিন্তু অসাধারণ লাগে, জানো তো। আর তোমরা কারা কারা পুঁই শাক পাতার বড়া খাও তোমরা কিন্তু বলতে পারো। আর আমরা কিন্তু মাঝে মাঝে পুঁই শাক পাতার বড়া বানাই। পুঁই শাক পাতার বড়া মানে গরম গরম ভাত দিয়ে খেতে দারুণ লাগে। আমার ছেলেও কিন্তু খুব ভালো খায়। আর আজকে সকালে আমরা ভাত খাবো, কেননা এই যে পুঁই শাক পাতার বড়া তারপরে পটলের তরকারি এগুলো দিয়ে তার রুটি ভালো লাগে না। আর পুঁই শাক পাতার বড়া দিয়ে গরম গরম ভাত ভালো লাগে, সেই জন্য ভাতই হচ্ছে আজকে সকালে। তা নাহলে কিন্তু আমরা প্রত্যেক দিন সকালে রুটিই খাই। আর কি বলো তো, বাঙালি মানুষ তো মাঝে মাঝে একটু গরম গরম ভাতও কিন্তু সকালে খেতে ইচ্ছা করে। আর সব সময় কিন্তু একই জিনিস একদমই ভালো লাগে না। আর গ্রামে এখনও দেখবে অনেক অনেক বাড়িতে সকালে কিন্তু গরম গরম ভাতই হয়। আগেও কিন্তু আমরা সকালে গরম ভাত খেতাম, কিন্তু এখন এখানে থাকি আর ওয়েটটা অনেক বেড়ে যাচ্ছে, যার জন্য সকালে আর বিকালে কিন্তু রুটি খাওয়া হয়। আর বেসন নেব, আর বেসনটা কিন্তু আমি সবসময় ইউজ করার আগে একটু পরিষ্কার করে নিই। কেননা বেসনে দেখবে অনেক সময় কালো কালো ছোটো ছোটো পোকা হয়ে যায়, যার জন্য বেসন ময়দা সব কিছুই ব্যবহার করার আগে পরিষ্কার করে নেওয়াই কিন্তু ভালো। এদিকে লবণ হলুদ আর একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে বেসনটা ভালো করে মিলিয়ে নেব। এর মধ্যে কিন্তু ময়দাও দিতে পারো, কিন্তু আমি ময়দা দিলাম না, কারণ বেসন দিয়েছি তো। বেসন দিলে ময়দা দেওয়ার কোনো দরকারই পড়ে না। আর চালের গুঁড়ো দিলে কিন্তু আরেকটু ভালো হয়, মুচমুচে হয়। কিন্তু চালের গুঁড়ো তো আমার কাছে নেই, যার জন্য আমি বেসন দিয়েই করছি। আর হালকা গাঢ় গাঢ় রেখেছি। তোমরা বাড়িতে একদিন এরকম পুঁই শাক পাতার বড়া বানিয়ে দেখবে, গরম গরম ভাতের সঙ্গে কিন্তু খাওয়াটা ভীষণ জমে যাবে, দুর্দান্ত হবে। পাতাটার সঙ্গে বেসনটা ভালো করে মিলিয়ে নিয়েছি। আর তেলটাও কিন্তু গরম হয়ে গেছে। আমি ফ্রাই প্যানে ভাজা করে নিচ্ছি। ফ্রাই প্যানে কিন্তু অনেকগুলো বড়া একসঙ্গে ভাজা যায়, আর কড়াইটাতে ভালো ভাজা যায় না। আর জানো তো, গরমে কিন্তু একদমই রান্না বান্না করতে ইচ্ছা করে না, রান্না করতে আসলে এত গরম পড়ে। কিন্তু কি করব বলো, পেটের দায় এখন, পেটে খিদে লাগলে খেতে তো হবেই। তাই রান্না বান্না মন না চাইলেও কিন্তু করতে হয়। এদিকে পটল আলু ঝোলটাও কিন্তু হয়ে গেছে, নামানোর আগে একটু ভাজা মশলা দিয়ে দেবো।
ভাজা মশলাটা কিন্তু শেষ হয়ে গেছে। ওরা দেখতেই পেলে যে আমি ডাব্বাটা ধরে উল্টে দিলাম। রান্না হয়ে গেলে গোপাল সোনার সেবা দিয়ে দিতাম। আর এই যে আমার গোপাল সোনার জন্য আলাদা করে তুলে রেখে দিচ্ছি। আমি কিন্তু রান্না করার সঙ্গে সঙ্গে আমার গোপাল সোনার জন্য আলাদা করে তুলে রেখে দিই। আর এখন তো অনেক গরম, যার জন্য আমি দুবারের রান্না কিন্তু একবারে করে নিয়েছি। এদিকে পুঁই শাক পাতার বড়াটা কিন্তু ভাজা হয়ে গেছে। আমি কিন্তু একদম গ্যাসটা মানে লো করে দিয়েছিলাম, যাতে ভালো ভাজা হয়ে যায়। গ্যাসটা মিডিয়াম করে দিলে উপর থেকে কিন্তু পুড়ে যাবে, নিচ থেকে কাঁচা রয়ে যাবে, যার জন্য হালকা হিটে তারপরে কিন্তু বড়াগুলোকে ভেজে নিয়েছি। এভাবে ভাজলে কিন্তু বড়াটা অনেক মুচমুচে হয়। আর বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। আর ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকলে প্লিজ এটা লাইক করে দিও। আর আমার চ্যানেলে তোমরা আজকে যারা নতুন আর ভিডিওটি দেখছো, তোমাদের যদি এরকম ভিডিও দেখতে ভালো লাগে তাহলে কিন্তু তোমরা চাইলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের পাশে থেকে যেতে পারো। আর এই কাজটি যারা অলরেডি করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা এভাবে আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো। বাসনগুলো কিন্তু সব আমি গুছিয়ে রেখে দিয়েছি। আর তোমাদের সঙ্গে শেয়ার করছি, দেখো কী কী রান্না করেছি। পটল আলু ঝোল, আর এটা টক ডাল, আর এই যে পুঁই শাক পাতা বড়া। এটা আমাদের সকাল আর দুপুরের রান্না। গ্যাস ওভেনটাও কিন্তু পরিষ্কার করে নিয়েছি। আজকে রুটি বানাইনি, যার জন্য বেশি ময়লা হয়নি। আর এদিকটাও কিন্তু পরিষ্কার করে নিয়েছি। আর আমার ছেলের তো এখন স্কুল ছুটি, যার জন্য কিন্তু রান্নাবান্না অতটা চাপ নেই। স্কুল থাকলে রান্নাবান্নার অনেকটা তাড়াহুড়ো থাকে, বিশেষ করে সকালবেলাতে। আর এই যে সকালে আমাদের একদম সিম্পল নিরামিষ খাবার দাবার, একটা শুকনো লঙ্কা ভাজাও আছে। খাওয়া দাওয়া হয়ে গেছে। আর এই যে আমার বড় বাচ্চা স্কুল ছুটি, খেলা করছে। গোপাল সোনার সেবা কিন্তু হয়ে গেছে। আর এদিকে জল চলে এসছে, যার জন্য আমার বর কিন্তু মোটরটা চালিয়ে দিয়েছে। আর দেখো কত রোদ্দুর পড়েছে, ভীষণ ভীষণ রোদ্দুর। আর তুলসী গাছে অনেক রোদ্দুর পড়ে তো, যার জন্য তুলসী গাছে একটা ছাতা লাগিয়ে দেওয়া হয়েছে। তুলসী গাছটাকে তো বাঁচিয়ে রাখতে হবে, কেননা আমাদের তো গোপাল সোনা আছে। আর গোপাল সেবায় কিন্তু তুলসী পাতা লাগে, যার জন্য তুলসী গাছটাকে যত্ন করে রাখতে হয়। আর মটকা জল ঠান্ডা করার জন্য একটা ভেজা কাপড় দিয়ে রেখেছে আমার বর। এভাবে রাখলে কিন্তু জলটা ঠান্ডা থাকে। ঘর বাড়ি মানে গুছিয়ে রেখেছিলাম। আর ঘরটা আবার কিন্তু আমার ছেলে এই যে এলোমেলো করেছে। এখন তো স্কুল ছুটি, সারাদিন কিন্তু সারা ঘর দিয়ে দৌড়ে বেড়ায়, যার জন্যে গোছানো গাছানো জিনিসও কিন্তু আবার অগোছালো করে দেয়। আর বাচ্চা কাচ্চা বাড়িতে থাকলে কিন্তু এরকমই হয়। ব্যাস বন্ধুরা, তাহলে আজকের মতো এ পর্যন্তই। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ তোমরা অনেক ভালো থেকো, অনেক সুস্থ থেকো। বাই বাই।